আমরা এখন কোষে দেখি 19 চ্যাপ্টারটা করব। এটা পরিমিতির একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটার আগের যে চ্যাপ্টার আছে 4 অধ্যায়, 4, 8, 12 আর 16, এই 4টা পরিমিতির চ্যাপ্টার মিক্স করে এই চ্যাপ্টারটা হয়েছে। তাহলে এই 4টা চ্যাপ্টারের সূত্রগুলো আগে ভালো করে করে নিতে হবে। এবার দেখো 1 নম্বর অঙ্কটা বলেছে, একটা নিরেট লোহার স্তম্ভ আছে। এই যে একটা স্তম্ভ মানে পিলার, স্তম্ভ যার নিচের অংশ লম্ব বৃত্তাকার চোঙ। এই যে দেখো নিচের অংশটা লম্ব বৃত্তাকার চোঙ এবং উপরের অংশ শঙ্কু আকৃতির। এই উপরের অংশ এটা হচ্ছে শঙ্কু আকৃতির। এদের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি। তাহলে এই পুরোটা, এটা যেমন একটা বৃত্ত এখানে আছে, এখানেও আছে, এই পুরোটা ব্যাস বলছে 20 সেমি। চোঙাকৃতি অংশের উচ্চতা 2.8 মিটার। তাহলে এই পুরোটা হচ্ছে 2.8 মিটার। শঙ্কু আকৃতির অংশের উচ্চতা 42 সেমি। এটা হচ্ছে 42 সেন্টিমিটার পাশে লিখেছি। তারপরে বলেছে, আচ্ছা এটা বলেছে আমাকে এখান থেকে প্রথমে আগে এই শঙ্কু আকৃতির এই চোঙের আয়তনটা বার করতে হবে, তারপরে শঙ্কুর আয়তনটা বার করতে হবে। তার সূত্রগুলো আমি লিখে দিয়েছি। এবার অঙ্কটা করছি। অঙ্কটা তাহলে কি করব? অঙ্কটা আমাকে প্রথমে এই চোঙের আয়তনটা বার করতে হবে। তাহলে লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য বলেছে, ব্যাসের দৈর্ঘ্য 20 সেমি। এটা বলেছে। যদি ব্যাস বলা থাকে তাহলে সঙ্গে সঙ্গে আমাদের কি করতে হবে? ব্যাসার্ধটাকে বার করে নিতে হবে। তাহলে ব্যাসার্ধ বার করব কেমন করে? এই 20কে 2 দিয়ে ভাগ করতে হয়। ব্যাসকে 2 দিয়ে ভাগ করলে ব্যাসার্ধ পাই জানি। তাহলে সমান সমান 10 সেন্টিমিটার পেলাম। এবার এখানে ব্যাসার্ধের দৈর্ঘ্য লিখি। এবার উচ্চতাটা কত বলেছে? 2.8 মিটার এবং লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা বলেছে 2.8 মিটার। মিটারটাকে আমি সেন্টিমিটার করব, তার কারণ সব এককগুলোই সেন্টিমিটারে আছে। তাহলে মিটারকে সেন্টিমিটার করতে গেলে এই যে 100 দিয়ে গুণ করতে হয়, কারণ যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, তারপরে মিটার পরে ডেসিমিটার, সেন্টিমিটার, ক ঘর? 2 ঘর। তো 2 ঘর যেতে গেলে আমাকে এটাকে 100 দিয়ে, একের পরে দুটো শূন্য দিয়ে গুণ করব। তাহলে 0.2 ঘর সরবে। তাহলে 1 ঘর গেল আর 1 ঘর জায়গা নেই, ওই জন্য একটা শূন্য নিতে হবে, দিয়ে এখানে দশমিক দিতে হয়, আমি আর দিলাম না। তাহলে এত সেন্টিমিটার। এবার লম্ব বৃত্তাকার চোঙের আয়তন বার করছি। আয়তনের সূত্র এখানে লিখেছি, পাই ইন্টু আর স্কোয়ার এইচ। আর মানে ব্যাসার্ধ। আচ্ছা তাহলে মান বসাচ্ছি। তাহলে 22/7 ইন্টু আর স্কোয়ার, আর মানে তো ব্যাসার্ধ তাহলে কত হবে? 10 স্কোয়ার ইন্টু এইচ মানে তো উচ্চতা, কত বেরিয়েছে? 280। এত আয়তন তো সবসময় একক কি হবে? ঘন সেন্টিমিটার। 7 আর এটা কেটে 40 হবে। আচ্ছা তাহলে কি পেলাম? 22 গুণিত 10 গুণিত 10, কেন 10 স্কোয়ার মানে 10 গুণিত 10 ইন্টু 40 ঘন সেন্টিমিটার সমান 4 আর 22 গুণ করে 88। কটা শূন্য? 1 2 3, 1 2 3, এত ঘন সেন্টিমিটার। তাহলে এটা কার আয়তন পেলাম? এই নিচের পোর্শনটার আয়তন পেলাম, 88,000 ঘন সেমি। এবার আমাকে এই শঙ্কুর আয়তনটা বার করতে হবে। তাহলে শঙ্কুর এর আয়তনের সূত্র, শঙ্কুর আয়তন সমান
সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে 1/3 মান বসাচ্ছি, তারপরে আছে পাই, পায়ের মান 22/7 ইন্টু আর, আর মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধের মান তো পেয়েছি, এই 10 ব্যাসার্ধটা এটা চোঙের হবে, এটা শঙ্কুরও হবে, একই ব্যাসার্ধ। তাহলে ওই জন্য আমার আর স্কোয়ারের জায়গাতে কত লিখবো, 10 স্কোয়ার ইন্টু এইচ মানে তো উচ্চতা, কত দিয়েছে 42, তাহলে 42 ঘন সেন্টিমিটার। 7 6 7 42, 3 আর এটা কেটে 2, তাহলে 22 গুণিত 10 গুণিত 10 গুণিত 2 ঘন সেমি। তাহলে 22 আর 2 গুণ করে কত হবে 44, আর তারপরে দুটো শূন্য, এত ঘন সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এই পুরোটার আয়তন বার করি। তাহলে পুরো এটার নাম কি বলেছিল, এর নাম বলেছিল স্তম্ভ। তাহলে অতএব লোহার স্তম্ভটির মোট আয়তন কত হবে, তাহলে এটার আয়তন তো 88,000, আর উপরেরটার আয়তন 4,400 ঘন সেন্টিমিটার। যোগ করে কত হবে, দুটো শূন্য যোগ করলাম, 4 আর 0 যোগ করে 4, 4 আর 8 যোগ করে 12, হাত থেকে 1, 8 আর 1 যোগ করে 9, এত ঘন সেন্টিমিটার। আচ্ছা, এটা আয়তন বেরালো। এবার বলেছে, দেখো বইয়ে বলেছে 1 ঘন সেমি লোহার ওজন, 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম বলেছে। তাহলে আমি ঐকিক নিয়ম করি। ঐকিক নিয়মে কি লিখব, ঐকিক নিয়মে লিখব 1 ঘন সেমি লোহার ওজন 7.5 গ্রাম, অতএব 92,400 ঘন সেমি লোহার ওজন 7.5, তার সঙ্গে 92,400 এত গ্রাম হবে। এবার গুণ করতে হবে, গুণ করে যেটা হবে, তাহলে কি হবে, এখানে রাফে গুণ করি, 9 2 4 0 0, এটার সঙ্গে কি করতে হবে, আমাকে গুণ করতে হবে 7.5, 5 0 5 0 0, 4 5 20, হাতে থেকে 2, 5 দিয়ে 10 দিয়ে 12, হাতে থেকে 1, 5 9 45, আর 1 46, 7 দিয়ে 0 0, 4 7 28, হাতে থেকে 2, 7 দিয়ে 14 15 16, হাতে থেকে 1, 7 9 63, আর 1 64, 8 আর দিয়ে 10, হাতে থেকে 1, 6 6 12, আর 1 13, 4 4 8, আর 1 9, আর এখানে হবে 6। তাহলে একটা দশমিক ছিল, তাহলে 1 ঘর আগে এখানে দশমিক বসে গেল, তাহলে এত গ্রাম হলো। তাহলে কত হলো, 6 9 3, 3টে শূন্য, এত গ্রাম। এটাকে যদি কেজি করি, তাহলে 3 ঘর আগে দশমিকটা বসে যাবে। এই যে এখানে কোথাও দশমিক নাই, মানে শেষে আছে, তাহলে 3 ঘর আগে এখানে কত হবে, 6 9 3, এত কিলোগ্রাম। 1 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা 2 নম্বর অঙ্কে আসি। আচ্ছা, 2 নম্বর অঙ্কের আমি ছবিটা এঁকে রেখেছি, কি বলছে একটু দেখি আগে ছবির সঙ্গে মিলিয়ে। 2 নম্বর অঙ্ক বলেছে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা বলেছে 20 সেমি। এই যে আমি ছবি এঁকেছি একটা শঙ্কুর, তার উচ্চতা 20 সেমি। তারপরে বলেছে তির্যক উচ্চতা 25 সেমি। এই যে তির্যক উচ্চতা 25 সেমি,
শঙ্কুটির সমান আয়তন বিশিষ্ট, তার মানে এটার সঙ্গে এটার আয়তন তাহলে কি হবে, আয়তনটা তাহলে কি হবে, সমান হবে, আয়তন সমান হবে। আচ্ছা, তাহলে সমান আয়তন বিশিষ্ট একটি নিরেট লম্ববৃত্তাকার চোঙের উচ্চতাটা দেওয়া আছে 15 সেমি, আর চোঙের ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য বার করতে বলেছে। এটা হচ্ছে অঙ্ক। তাহলে কি দেওয়া আছে, উচ্চতা, তির্যক উচ্চতা, এটার সমান আয়তন এটা, আর এর উচ্চতাটা দেওয়া আছে 15 সেমি দেওয়া আছে। এবার আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে করছি, প্রথমে আগে আমরা কি করব, প্রথমে আগে এই শঙ্কুর আয়তনটাকে বার করব। আচ্ছা, শঙ্কুর তাহলে কি দেওয়া আছে, শঙ্কুটার উচ্চতা দেওয়া আছে, তির্যক উচ্চতা দেওয়া আছে, কিন্তু শঙ্কুর আয়তন বার করতে গেলে আমার কি লাগে, আমার লাগে ব্যাসার্ধ লাগে। তাহলে আমাকে এই ব্যাসার্ধটাকে আগে বার করে নিতে হবে। ব্যাসার্ধ বার করার সূত্র হচ্ছে √ তির্যক উচ্চতা তার স্কোয়ার মানে 25 তার স্কোয়ার মাইনাস উচ্চতা মানে 20 তার স্কোয়ার। তাহলে আগে আমি ব্যাসার্ধটাকে বার করে নিই। তাহলে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ, শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ সমান সমান সূত্রটা কি আছে, সূত্রটা আছে তির্যক উচ্চতা তার স্কোয়ার, তির্যক উচ্চতা কত 25, তাহলে 25 তার স্কোয়ার মাইনাস, তারপরে আছে উচ্চতার স্কোয়ার, উচ্চতা কত 20, তাহলে 20 তার স্কোয়ার এত সেন্টিমিটার। 25কে 25 দিয়ে গুণ করলে 625, আর 20কে 20 দিয়ে গুণ করলে 400, এত সেন্টিমিটার সমান সমান হচ্ছে 225 সেমি। এবার 225 মানে 15কে 15 দিয়ে গুণ করলে 225 হয়, 15 সেন্টিমিটার। তাহলে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ পেয়ে গেলাম। আচ্ছা, এবার তাহলে শঙ্কুর আয়তনটা বার করি। শঙ্কুর আয়তন, শঙ্কুর আয়তন, আয়তনের সূত্র কি, আয়তনের সূত্র 1/3 লিখলাম, পাই, এই যে পাইয়ের মানটা বসালাম না, পাই রেখে দিলাম, আর মানে ব্যাসার্ধ তার স্কোয়ার, ব্যাসার্ধের মান তো কত বললাম 15, তাহলে 15 স্কোয়ার ইন্টু এইচ মানে উচ্চতা কত 20, এত ঘন সেন্টিমিটার। আচ্ছা, এটা পেলাম, এটা থাক। এবার আমি এর আয়তনটা বার করব। আয়তন বার করতে গেলে আমার কি লাগে, আর মানে তো ব্যাসার্ধ লাগে, আর এইচ মানে উচ্চতা লাগে। তা আমি উচ্চতাটা জানি 15, আমি ব্যাসার্ধটা তো জানি না, তাহলে ধরে নিচ্ছি, ধরি চোঙের ভূমিতলের ব্যাস, ভূমিতলের ব্যাস না ব্যাসার্ধ সমান সমান x ধরে নিলাম, x সেন্টিমিটার। তাহলে এইটুকুটা আমি x ধরে নিলাম, এইটুকুটা এটা x। আচ্ছা, তাহলে অতএব চোঙের আয়তনটা বার করছি। চোঙের আয়তনের সূত্র কি, পাই, মান বসালাম না, পায়ের মান 22/7 বসালাম না, আর স্কোয়ার, আর মানে তো ব্যাসার্ধ, কত ধরেছি ব্যাসার্ধ x, তাহলে x স্কোয়ার এইচ মানে উচ্চতা কত 15, তাহলে 15 ঘন সেমি। এবার একটা জিনিস, এর আয়তন আর এর আয়তন তো বলেছে সমান, তাহলে এই শঙ্কুর আয়তনটা কত বেরিয়েছে, এটা চোঙের আয়তন কত বেরিয়েছে, এটা, তাহলে এটার সঙ্গে এটা কি হবে, সমান হবে। তাহলে অতএব শর্তানুসারে পাই x স্কোয়ার 15, এই যে এটা সমান সমান কি হবে 1/3 পাই 15 স্কোয়ার ইন্টু 20, পাই কেটে গেল, বা x স্কোয়ার সমান সমান, আচ্ছা এখানে কি আছে 1/3 15 স্কোয়ার মানে 15 গুণিত 15 গুণিত 20,
আর এই 15টা যে গুণ ছিল এইদিকে এসে তাহলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 15। আচ্ছা 15 কেটে দিলাম, 3 আর 15 কেটে কত হলো 5। তাহলে বা এক্স স্কোয়ার মানে কত হলো, 5 20 100 হলো, বা এক্স সমান সমান √100 সমান সমান 10 এত সেমি। কিভাবে পেলাম, 10 স্কোয়ার করলে 100 হয়। আচ্ছা তাহলে এক্স মানে তো ব্যাসার্ধ পেলাম, কিন্তু আমার উত্তরও চেয়েছিল ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য কত। তাহলে উত্তর লিখব, উত্তর চোঙের ভূমিতলের ব্যাস সমান সমান 2 গুণিত 10 সেমি। কেন 2 গুণিত, ব্যাসার্ধ মানে তো এইটুকুটা, ব্যাস মানে তো পুরোটাই, তাহলে ব্যাসার্ধের সঙ্গে 2 গুণ করলে ব্যাস পাওয়া যায়। তাহলে সমান সমান 20 সেন্টিমিটার। 2 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা 3 নম্বর অঙ্কটা করি। 3 নম্বর অঙ্কটারও আমি ছবি এঁকে রেখেছি। আচ্ছা কি বলছে দেখি, একটু বইয়ের ছবির সঙ্গে একটু মিলিয়ে দেখি। বলছে 3 নম্বর অঙ্কে 24 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। তাহলে এটা একটা চোঙাকৃতি পাত্র, তার ব্যাসটা বলে দিয়েছে 24 সেমি, ব্যাস মানে তো পুরোটাই, আর এটাতে কিছুটা জল আছে, আমি ধরলাম যে এতটা জল আছে। এবার বলছে 6 সেমি দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাস ও 4 সেমি উচ্চতা বিশিষ্ট, এই যে একটা শঙ্কু, তার এই ব্যাসটা বলেছে কত 6 সেমি, আর উচ্চতাটা কত বলেছে, এই উচ্চতাটা বলেছে 4 সেমি, এটা বলেছে 4। এরকম এরকম শঙ্কু 60 এই জলের মধ্যে ডুবালাম। তাহলে যখন এই 60টা শঙ্কু জলের মধ্যে ডুবাবো, তখন তো জল তল যে যতটা ছিল তার থেকে কিছুটা উপরে উঠবে, কতটা উপরে উঠবে সেটাই বার করতে বলেছে। তাহলে আমি ধরি x সেন্টিমিটার উপরে উঠলো জলতলটা, মানে এখানে ছিল যেই শঙ্কুগুলো ডুবালাম সেই জলটা উপরে উঠলো, কতটা উপরে উঠলো, এই এই লেভেলটা, এই লেভেলটা উঠলো। আচ্ছা এখানে একটা জিনিস বুঝতে হবে, আগে জল ছিল এতটা পরিমাণ জল ছিল, যেই শঙ্কুগুলো ডুবালাম 60টা শঙ্কু, জল উপরে উঠলো এতটা। আচ্ছা এই জলটা বাড়লো কেন, এই জলটা বাড়লো তার কারণ আমি শঙ্কুগুলো ডুবালাম বলে। তাহলে আমি শঙ্কুর 60টা শঙ্কুর যে আয়তন পাবো সেটা তাহলে এই পরিমাণ জলের সঙ্গে সমান হবে। কেন এই পরিমাণ জল বেড়েছে, কেন আমি শঙ্কুগুলো ডুবিয়েছি বলে, বারবার বলছি। ঠিক আছে, এবার আমি অঙ্কটা করছি। তাহলে কি বলেছে আমার 3 নম্বর অঙ্ক, কি বলেছে 3 নম্বর অঙ্ক বলেছে যে আমি চোঙের আমার ব্যাস বলে দিয়েছে 24 সেমি। তাহলে ব্যাস যেহেতু বলেছে, তাহলে আগে আমাকে ব্যাসার্ধটা বার করে নিতে হবে। তাহলে চোঙের ব্যাস, চোঙের ভূমিতলের ব্যাস, ভূমিতলের ব্যাস বলেছে কত 24 সেমি, এটা লিখলাম। ব্যাস বলা থাকলে আমাকে তাহলে কি করতে হবে, ব্যাসার্ধ বার করতে হবে। ভূমিতলের ব্যাসার্ধ সমান সমান 2 দিয়ে ভাগ করতে হবে ব্যাসকে, কত হবে, সমান সমান 12 সেমি। আচ্ছা আচ্ছা এটা লিখলাম। এবার আমি 12 সেমি লিখে দিয়েছি। এবার এই শঙ্কুর আয়তনটা বার করি। শঙ্কুর আয়তনের সূত্র 1/3, পাইপ মানে তো 22/7, আর মানে তো ব্যাসার্ধ পেয়ে যাব, আর এই যে মানে উচ্চতা, সবগুলোরই মান জানি। তাহলে একটু লিখি। আচ্ছা শঙ্কুর ভূমিতলের ব্যাস দেওয়া আছে 6 সেমি, তাহলে একই রকম ভাবে তাহলে শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধটা বার করতে হবে। তাহলে লিখছি যে শঙ্কুর ভূমিতলের ব্যাস সমান সমান কত দেওয়া আছে, 6 সেমি।
তাহলে অতএব শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ, ব্যাস থেকে ব্যাসার্ধ কিভাবে বার করতে হয়, 2 দিয়ে ভাগ করতে হয়, সমান সমান 3 সেমি। আচ্ছা, তাহলে হয়েছে ব্যাসার্ধ 3 সেমি পেয়েছি। তাহলে অতএব শঙ্কুর আয়তন বার করছি। তাহলে শঙ্কুর আয়তন কি হবে? আয়তনের সূত্রটা দেখো, আয়তনের সূত্র 1/3 লিখলাম, পাই আছে, পায়ের জায়গাতে পাই রেখে দিলাম, আর স্কোয়ার, আর মানে তো ব্যাসার্ধ, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ কত পেলাম? 3 পেলাম, 3-এর স্কোয়ার পেলাম, ইন্টু এইচ, এইচ মানে তো উচ্চতা, উচ্চতা কত বলেছে? 4, তাহলে 4 এত ঘন সেন্টিমিটার, সমান সমান 1/3 পাই 3 স্কোয়ার মানে তো 3 দুবার, আর ইন্টু 4 ঘন সেন্টিমিটার। তাহলে এই 3 কেটে গেল, তাহলে সমান সমান 3 4 12 পাই ঘন সেন্টিমিটার। এটা পেলাম এই শঙ্কুর আয়তন, একটা শঙ্কুর আয়তন পেলাম। কিন্তু এবার আমি ধরলাম যে ধরি জলতলের উচ্চতা 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। ধরি জলতলের উচ্চতা 1 সেমি বৃদ্ধি পেয়েছে। এই যে এইটুকুটা এক্স ধরলাম, তাহলে অতএব শর্তানুসারে আচ্ছা এইটুকুটার আয়তন কত হবে? এইটুকুটার আয়তনের সূত্র হচ্ছে, এটার আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ। আচ্ছা, পায়ের জায়গাতে পাই রেখে দিলাম, আর স্কোয়ার, আর মানে ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ বার করেছি কত? 12, তাহলে 12 স্কোয়ার ইন্টু এইচ, এইচ মানে উচ্চতা, মানে জলতল কতটা উঠলো, কতটা এক্স ধরেছি, তাহলে ইন্টু এক্স সমান সমান, এবার কি হবে? এবার 60 লিখবো। কেন? একটা শঙ্কুর আয়তন হচ্ছে 12 পাই, এরকম কটা শঙ্কু ডুবিয়েছি আমি? এই 12 পাই একটা শঙ্কুর আয়তন, এরকম 60টা শঙ্কু ডুবিয়েছি, দিয়েই তো জলতল এতটা উঠলো, ওই জন্য এটা সমান সমান এই যে এটা হবে। এবার পাই পাই কেটে গেল, বা এক্স সমান সমান 60 ইন্টু 12 বাই, এটা গুণ ছিল, এদিকে এসে তাহলে ভাগ হয়ে যাবে, 12 আর 12 কেটে গেল, এখানে 12 আর 60 কেটে কত হলো? 5, তাহলে অতএব এক্স সমান সমান 5 সেন্টিমিটার। আচ্ছা, এখানে কাটাকাটিটা কেটে গিয়েছিল ভিডিও করার সময়, তাহলে এই যে আমি একটু আরেকবার বলে দিই, এটা করলাম এক্স সমান সমান কি হবে? 60 গুণিত 12 ছিল, এই 12 স্কোয়ারটা মানে 12 গুণিত 12, এটা এখানে এসে নিচে চলে আসবে, তাহলে 12 আর 12 নিচে চলে আসলো, 12 আর 60 কেটে কত? 5, এই 12 কেটে গেল, তাহলে এক্স সমান সমান কত হলো? 5 সেন্টিমিটার। তাহলে উত্তর চেয়েছে আমার 3 নম্বরে, উত্তর চেয়েছে জলতলের উচ্চতা কতটা বৃদ্ধি পাবে। তাহলে উত্তর, জলতলের উচ্চতা 5 সেমি বৃদ্ধি পাবে। তিন নম্বর অঙ্ক হলো। এবার 4 নম্বর অঙ্কটা দেখো। চার নম্বর অঙ্ক বলেছে, কি বলেছে? যে আমি ছবিটা এঁকে রেখেছি। 4 নম্বর অঙ্কটা বলছে যে একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ, আমি ছবিটা এঁকে রেখেছি দেখো। বলছে 4 নম্বর অঙ্ক বলছে একই দৈর্ঘ্যের ভূমিতলের ব্যাসার্ধ, মানে এর যা ভূমিতলের ব্যাসার্ধ হবে, এই চোঙেরও ভূমিতলের ব্যাসার্ধ একই হবে,
ওই জন্য এটারও আর ধরেছি, এটারও আর। আর কি বলেছে, একই উচ্চতা বিশিষ্ট, তাহলে ওই জন্য এরও উচ্চতা এইচ ধরেছি, এরও উচ্চতা কত ধরেছি, এইচ। আর তারপরে এদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত এখানে বলে দিয়েছে 5:8। আর বার করতে বলেছে এর ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাতটা বার করতে বলেছে। ঠিক আছে, এবার আমরা অঙ্কটা করছি, ভালো করে দেখবে। কি করব তাহলে প্রথমে আমাদের বলেছে আগে এই আর আর এইচটা আগে ধরে নি। লিখলাম 4 নম্বর অঙ্কে, লিখলাম ধরি একটি নিরেট শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ আর একক। এই যে ব্যাসার্ধটাকে ধরলাম আর একক, এবং উচ্চতা এইচ একক, এটা ধরলাম। এই যে আর আর এইচটা ধরলাম। তাহলে শঙ্কুর যা হবে চোঙেরও তাহলে তাই হবে, সেটাই ধরি। তাহলে অতএব তাহলে নিরেট কি হবে, লম্ব বৃত্তাকার চোঙের ভূমিতলের ব্যাসার্ধ, তাহলে এরও তাহলে ভূমিতলের ব্যাসার্ধ তাহলে কত ধরতে হবে, আর একক, এবং উচ্চতা এইচ একক, এটা ধরে নিলাম দুটা। আচ্ছা, শঙ্কুর আমার তির্যক উচ্চতার আগে বার করব। শঙ্কুর তির্যক উচ্চতা সমান সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এত একক। এটা করলাম, কেন করলাম সেটা আমি বলছি। এবার বলেছে যে তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8 বলেছে। তাহলে অতএব শর্তানুসারে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 5:8 বলেছে। তাহলে এর বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল। তাহলে লিখছি পাই, আর মানে তো ব্যাসার্ধ জানি, এল মানে তির্যক উচ্চতা যেটা আমি বার করলাম। তাহলে এল এর জায়গাতে এল না লিখে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার এটা লিখলাম। এটা লিখলাম শঙ্কুটার। এবার নিচে লিখবো এই চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র 2 পাই আর এইচ, 2 পাই আর এইচ সমান সমান এর অনুপাতটা কত বলেছে, 5:8, মানে 5/8 লিখলাম। পাই পাই কেটে দিলাম, আর আর কেটে দিলাম। আচ্ছা, বা তাহলে এইদিকে যেটা থাকলো আমি কি করলাম, আমি স্কোয়ার করলাম। এই দিককারও স্কোয়ার করব, এই দিককারও, মানে উভয় পক্ষের বর্গ করলাম। তাহলে এই দিক উপরটার যখন স্কোয়ার করব তখন রুট ওভারটা উঠে যাবে, এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার থাকবে। নিচে তাহলে কত হবে, এর যখন স্কোয়ার করব 2 এর স্কোয়ার 4 আর এইচ স্কোয়ার সমান সমান এরও তো তাহলে স্কোয়ার করতে হবে, 5 এর স্কোয়ার 25, 8 এর স্কোয়ার 8 এ 8 64। এখানে লিখে দিলাম উভয় পক্ষের বর্গ করে পাই। আচ্ছা, কোনাকুনি গুণ করলেও হবে, অন্যভাবে করলেও হবে, আমি কোনাকুনি গুণ করে নিলাম। তাহলে হবে 25 4 100 এইচ স্কোয়ার সমান সমান এটা গুণ করা হবে 64 এইচ স্কোয়ার প্লাস 64 আর স্কোয়ার, এটা পেলাম। আচ্ছা, আমাকে বার করতে বলেছে কি
4 নম্বর অঙ্কে আমাকে বার করতে বলেছে ব্যাসার্ধের দৈর্ঘ্য আর উচ্চতার অনুপাত বার করতে বলেছে, মানে r/h এর মানটা আমাকে চেয়েছে, এর মানটা চেয়েছে। ঠিক আছে, বা 100 h², এটা প্লাস ছিল, বাম দিকে এসে -64 h² সমান সমান 64 r², বা এটা বাদ দিলে কত হবে 36 h² সমান সমান 64 r²। এবার কি করলাম ভালো করে দেখবে, বুঝবে। এবার 36টা আছে, এই 64টা এদিকে এসে ভাগ হয়ে যাবে, r² ছিল, এই h²টা এদিকে গিয়ে নিচে চলে যাবে। 36 ছিল, 64টা এসে নিচে আসলো, r² ছিল, h²টা গিয়ে নিচে চলে আসবে। তাহলে এবার আমি এই তীর চিহ্ন দিয়ে আমি এখানে করছি, বা তাহলে আমি যদি 2 দিয়ে 6 কাটাকাটি পরে করছি, 6/8 তার স্কোয়ার সমান সমান, তাহলে একসঙ্গে করছি r/h তার স্কোয়ার। এটা কেটে হবে 4, এটা কেটে হবে 3। এবার বোথ সাইড যদি বর্গমূল করি, স্কোয়ারগুলো উঠিয়ে দিই, তাহলে কত পাবো 3/4 সমান সমান r/h। স্কোয়ারগুলো উঠিয়ে দিলাম, বা ব্র্যাকেটে পাশে লিখতে পারি, উভয় পক্ষের বর্গমূল করে পাই লিখতে পারি। এটাই তো চেয়েছে, ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত চেয়েছে। তাহলে ব্যাসার্ধ আর উচ্চতার অনুপাত কত হলো 3/4। তাহলে উত্তর তাহলে কি লিখবো, উত্তর লিখবো, চেয়েছে উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য ও উচ্চতার অনুপাত কত। তাহলে উত্তর লিখব উহাদের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধের ও উচ্চতার অনুপাত কত হলো 3:4। কমপ্লিট।